দিদি ফেলে রেখো না, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ দিদি ফোন বাজছে, দেবো? এই এক হয়েছে, দেখো কার ফোন দেখো। তোমার শ্বশুর অনুরাগের মা দিদি, লেখা আছে অনুরাগের মা। এই ক বছরে তো একবারও ফোন করেনি, দেখি দাও তো। ধরো না, নিশ্চয়ই কিছু হয়েছে, বলবে ভগবান করুন সব ঠাকুর ঠাকুর করে ঠিক হয়েছে, আমার মন বলছে। আরে বাবা কিছু বলবো না, কেটে যাবে, তাড়াতাড়ি ধরো। হ্যালো, জানি তুমি ব্যস্ত মানুষ, ফোন টোন ধরার সময় তোমার হয় না, কিন্তু এই ক বছর আমি তো তোমাকে একবার ফোন করিনি মেঘলা। আমি যখন ফোনটা করেছি তখন তোমার বোঝা উচিত ছিল যে নিশ্চয়ই সেরকম কোনো দরকার আছে, সেজন্য ফোন করতে বাধ্য হয়েছি। ফোনটা হাতের কাছে ছিল না, বলো কি বলবে। কাল রাতে তাতান কি তোমার কাছে গিয়েছিল? কি বলছো? কি বলছো মানে? এর আগে এরকম হয়নি, এমন ভাবে কথা বলছো। তাতান বিদেশে যাবার আগের রাতে তো তোমার কাছেই ছিল, তোমার কাছেই গিয়েছিল। এখন তো আমরা সব জেনেছি পরে। কাল ছিল না মেঘলা, কাল রাতে তাতান বাড়ি ফেরেনি। আমরা কেউই জানি না ও কোথায় গেছে, ওর কোনো খোঁজ আমরা পাইনি এখনো। আমরা ভেবেছিলাম বোধহয় ও তোমার কাছেই গেছে, সেই জন্য তোমাকে ফোনটা করেছিলাম। তোমার কাছে যখন যায়নি তখন তুমি যদি জানো যে ও কোথায় গেছে আমাদের একটু ফোন করে জানাবে প্লিজ। ঠিক আছে, আমি যদি খোঁজ পাই আমি জানাবো। না না, কোনো আন্দাজ দিতে পারো কি যে ও কোথায় যেতে পারে? আচ্ছা, আমি কি করে জানবো কোথায় যাবে? এই কয়েক বছরে যে মানুষটার সাথে চোখের দেখাটুকু পর্যন্ত হয়নি, সে কোথায় যেতে পারে আমার পক্ষে কি জানা সম্ভব? তোমরা ফোন করে দেখো না। তোমার কি মনে হয় আমরা ওকে ফোন না করেই তোমার সাথে কথা বলছি? সরি। তাতানের ফোনটা সুইচ অফ মেঘলা, মানে বন্ধ। হতে পারে যে ফোনে চার্জ নেই, আমরা তো কিছু বুঝতেই পারছি না। কাল রাতে হঠাৎ দুম করে কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল। আর দেখো, সারা রাত বাড়ির বাইরে থাকার ছেলে তো আমার তাতার নয়। সেই জন্য আমরা ভাবলাম যে যদি রাতে কোথাও যেতে পারে, আর সেটা একমাত্র তোমার কাছেই যেতে পারে, তাই বাধ্য হয়ে তোমায় ফোনটা করলাম। আচ্ছা, তোমার কি এখন এটা মনে হচ্ছে যে অনুরাগ আমার কাছে আছে আর আমি তোমাদেরকে মিথ্যা কথা বলছি, সত্যিটা বলছি না? আমি তো সে কথা বলিনি। তাহলে বারবার এই কথাটা কেন বলছো যে আমার কাছেই একমাত্র থাকতে পারে, আর কোথাও থাকতে পারে না? ওর তো আর অন্য কোথাও থাকার মতো জায়গা তৈরি হয়নি মেঘলা। তা অবশ্য ঠিক। তোমার থাকার মতো জায়গা তৈরি হয়েছে অবশ্য। তুমি এখন ভালো আছো, স্টেডি আছো, ভালো কথা, খুবই ভালো কথা, এবং একদম আলাদা কথা। কিন্তু আমি চাই না যে নতুন করে আমার ছেলে আর কোনো রকম ঝামেলা হুজ্জুতির মধ্যে জড়িয়ে পড়ুক। সেই জন্যই ভাবলাম হয়তো তোমার বাড়িতে গেছে, সেখানে তোমার হাজবেন্ড এসছেন, তার সাথে কথা কাটাকাটি হচ্ছে কিনা, কোনো ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে কিনা বুঝতে পারছি না তো। মানে মায়ের মন তো, নানা রকম কথা মনে হয় আর কি। ওসব তুমি বুঝবে না। হ্যাঁ, অবশ্য বুঝতেও পারো, তুমি মা হয়েছো তো, হয়তো এখন খানিকটা বুঝতেও পারো। আমার এত টেনশন হচ্ছে আর তুমি হাসছো। হাসছি তোমার কল্পনা শক্তি দেখে মা। থাক মেঘলা, আমাকে এখন মা ডাকার কোনো দরকার নেই। সব সম্পর্ক তো চুকে বুকেই গেছে, বলো? তুমি নিজে হাতেই সব চুকিয়ে দিয়ে গেছো। এখন আর সবের কোনো প্রয়োজন আছে? কি করব বলো, সারা জীবন তো মা বলেই তোমাকে ডেকে এসেছি। হঠাৎ করে আজকে কাকিমা বলে কি করে ডাকবো? তুমি আমার থেকে অনেক বড় বয়সে, তুমি বলে দাও আমি কি ডাকবো, তাই ডাকবো। মেঘলা, আজকাল কিন্তু তোমার খুব মেজাজ হয়েছে, তুমি
খুব চ্যাটাং চ্যাটাং কথা বলতে শিখেছো। এটা তুমি আগে কখনো করতে না। আগের সাথে এখনকার তো অনেক পার্থক্য মা। মানুষ মানুষ বদলায়, তো সময় বদলায়, পরিস্থিতি বদলায়, আর মানুষ একরকম থেকে যাবে তাই তো হয় না। তোমার ছেলে তো বদলেছে, বদলায়নি? তুমি তোমার ছেলেকে জিজ্ঞেস করেছো সে বদলে গেছে কেন? কোথায় বদলেছে মেঘলা? কোথায় বদলেছে বলো? আমার ছেলে এতটুকু বদলায়নি। হ্যাঁ, হয়তো ওর উপরটা বদলেছে, কিন্তু ভেতরে ও ঠিক যে তাতানটা ছিল সেই তাতানি আছে, আমি জানি। ভেতরটা আর কে দেখে মা? সবাই তো ওপরটা দেখেই কথা বলে। এই যেমন তুমি বললে আমার উপরটা দেখে। ভেতরটা দেখার সুযোগ তো সবার থাকে না মেঘলা। ঠিকই বলেছ, তবে ভেতরটা যে সবাই দেখতে জানে এমনও তো নয়। শোনো মেঘলা, আমি তোমার সাথে তর্ক করার জন্য কিন্তু ফোনটা করিনি। আমাদের বাড়িতে খুব অশান্তি হচ্ছে, খুব টেনশন হচ্ছে ওকে নিয়ে। ও বাড়ি ফেরেনি, ওকে সবাই মিলে ফোন করছে, ফোনে পাচ্ছে না। খোঁজ খবর করার চেষ্টা চলছে, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ও যখন বাইরে ছিল তখন তো একরকম ছিল, কি করছে কোথায় যাচ্ছে আমরা কেউ জানতাম না, সেটা বরং ভালো ছিল। এখন বাড়িতে ফিরে এসে ছেলেটা এক রাতের মধ্যে কোথাও উধাও হয়ে গেল, ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মা হিসেবে আমার একটা টেনশন হয়তো নাকি, সেই জন্য তোমাকে ফোনটা করেছি, আর কিছু না। আর ও ছাড়া আমার আর কে আছে বলো? কে আছে? আর আমার কি আছে জীবনে ও ছাড়া? কিচ্ছু নেই। মা, আমি খবর পেলে জানাবো, তবে সত্যি সত্যি আমি জানি না ও কোথায় যেতে পারে। আগেও যে ও তেমন কোথাও যেত তা তো নয়, গেলে যাওয়ার জায়গা সেরকম ওই এক হসপিটাল ছিল, তখন তো হসপিটালে ফোন করে খোঁজ নেওয়া যেত। কিন্তু এখন তো সময়টা পাল্টেছে, এখন তো ও ওর জীবনটাকে একটা নতুন মেরুতে সাজিয়ে নিয়েছে। তাই এই জীবনে ও কোথায় কোথায় যেতে পারে না যেতে পারে এটা আমার সত্যিই জানা নেই। দেখো, সেদিন যে তোমরা দুজনে মিলে স্টেজ শেয়ার করলে, একসাথে গান গাইলে, সবাই কিন্তু ভেবেছিল যে তোমাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট যা হয়েছে সব মিটে গেছে। ঝামেলা ঝঞ্ঝাট তো আমাদের মধ্যে কিছু নেই মা। আমি শিওর ও আমার ভালো চায়, আমাদের মধ্যে ঝামেলা কোথায়? না, কিছু নেই। আমার ছেলেটা তো বোকা। ও ভেবেছিল যে ও যেমন একটা বছর তোমার জন্য অপেক্ষা করে করে কাটিয়ে দিল, তুমিও বোধহয় সেই রকম ওর জন্য অপেক্ষা করে করে একটা বছর কাটিয়ে দেবে। এত বোকা, ও তো বুঝতেও পারেনি যে তুমি যদি ওর জন্য অপেক্ষা করেই কাটাবে তাহলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে কেন। তুমি কত কি জানো মা। টিজ করছো আমায় তুমি? এ বাবা, তা কেন? আমার সেরকম দুর্মতি যেন কোনোদিনও না হয় যে আমি তোমাকে টিজ করব। এই যে এক্ষুনি বললে আমি অনেক কিছু জানি, কত কি জানি। এটা তো তুমি অ্যানাউন্স করলে তাই বললাম। আমি কি কিছু ভুল করে ফেলেছি? না, যাকে মা, আমাকে দিয়ে তো তোমার কোনো কাজ হলো না। তোমরা বরং তোমাদের ছেলের খোঁজ খবর করো। আমি রাখি, কেমন? হ্যাঁ, রাখো ফোনটা। তোমার আর কি বলো, আমি মা, আমার ছেলের জন্য সব যন্ত্রণা, সব টেনশন সব তো আমারই। তোমার আর কি? তুমি তো এখন ফ্রি বার্ড,
তোমার তো ওকে নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এটা যদি আগে হতো তাহলে না যে হয়। মানুষটা এতগুলো বছর নজর ছাড়া, দেশ ছাড়া, সম্পর্ক ছাড়া, সেই মানুষটার জন্য নতুন করে কতটা টেনশন হওয়া সম্ভব মা? টেনশন হওয়া সম্ভবও নয়, সেটা বোধহয় শোভনও নয়। আমি রাখছি। নদী